এটা কি? কোরআনুল কারীম। তোমার হাতে মোবাইল, ছোট ভাই। হ্যাঁ, তুমি থাক ভাই, তাকাচ্ছেন। আমি বললাম কথা বোঝেন। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত। কি এই ভিডিও করার যোগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন, আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম, ও পারলো না, ওর ইজ্জতটা থাকে। এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া? তাহলে কারো ইজ্জত নষ্ট করবেন না, কেমন? তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি নাম? কোরআন পড়তে জানো? জাস্ট হ্যাঁ বা না বলো, অসুবিধা নেই, আমি পড়তে বলবো না। হ্যাঁ, জানো না, ঠিক আছে। কেউ ভিডিও করবেন না, আমি নিষেধ করে দিলাম। আমি যাকে জিজ্ঞেস করবো তার ভিডিও কেউ করবেন না। যে করবেন সে আমানতের খেয়ানত করবেন। আমি নিষেধ করছি, করিয়েন না। ও ভালো ছেলে, ওখানেও আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তির দিন শিখার জন্য পথ চলতে শুরু করলো, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। সো ও আসছে এখানে, ওর জান্নাতের পথ কে সহজ করবে? ও যদি কোরআন পড়তে না জানে, কার কালাম পড়তে জানে না, আপনার তো সমস্যা নেই এতে। এটা ও আর ওর রব জানে। সো ওকে অপমান করবেন না, ওকে লজ্জা দিবেন না। ও আমার ভাই, ও আমার ছোট ভাই, ওকে ভালোবেসে আসছে এখানে। ওর ভালোবাসার প্রতিদান আমি ওকে লজ্জা দিয়ে দিতে পারি না? পারি? এটা কি মুনাসিব হবে? ইনসাফ হবে ওর সাথে? তুমি হ্যাঁ পড়তে জানো? মাদ্রাসায় পড়েছো আগে না তুমি বাদ? আপনি মাদ্রাসায় পড়েছেন আগে? কোরআন পড়তে জানেন? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। ঠিক আছে, উনি মাদ্রাসায় পড়েন, উনি পড়তে পারেন না। জি, আপনি মাদ্রাসায় পড়েছেন? কোরআন পড়তে জানেন? জি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো শুধু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমাদের মধ্যে সবচাইতে বেটার, উত্তম, যে কোরআন শেখে আর যে শেখায়। মানে যে টিচার আর যে ছাত্র, দুইজনই উত্তম, কেউ কারো থেকে কম না। সুবহানাল্লাহ।